হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 9 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025। আজকে তোমাদের জন্য আমি স্কুল নিয়ে এসেছি 16 নম্বর স্কুল। এর আগের 1 থেকে 15 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে 16 নম্বর স্কুল। দেখো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে ক্লাস 9 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025, স্কুল 16, পেজ নম্বর 178 179 পাতা। তাই তোমাদের যে স্কুলটা আছে 16 নম্বর স্কুল, এখানে স্কুলের নামটা দিয়েছে মাথাভাঙ্গা গার্লস হাই স্কুল এইচএস। এই স্কুলটা করে দেখাবো। তোমাদের বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা। এই বইটা তোমরা সঙ্গে নাও, হাতে নাও বইটা খুলো এবং প্রশ্নগুলো দেখো আর বুঝে শুনে আমার সঙ্গে অঙ্কগুলো একসঙ্গে করো। তো ক্লাস আমরা তাড়াতাড়ি শুরু করে দেবো। সহজভাবে সরলভাবে তোমাদের প্রদীপ স্যার অঙ্ক শেখাতে চলে যাচ্ছে, আর কোনো অঙ্কেতে ভয় নাই। এবছর তোমাদের অঙ্কে ভালো রেজাল্ট হতে চলেছে। তো ক্লাস 9 ম্যাথ সব সহজভাবে সরলভাবে অঙ্ক বুঝে নিতে তোমাদের প্রদীপ স্যারের ক্লাস একদম দেখতে হবে মনোযোগ সহকারে। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো একের প্রশ্নগুলো নিয়েছি। 1 নম্বর প্রশ্নটা বলেছে যে তুরীয় অমূল্য সংখ্যা। তুরীয় অমূল্য সংখ্যা দেখাতে বলেছে। কোনটা হবে তুরীয় অমূল্য সংখ্যা? দেখো এই যে √11 আছে, এটা অমূল্য সংখ্যা। √3 অমূল্য সংখ্যা, এটা আমরা মূল সংখ্যা বলবো, যেহেতু আমাদের এটা সসীম সংখ্যা আছে, দশমিক সংখ্যা, এটা মূলত। তাহলে এখানে এই যে পাইটা আছে, পাইটাকে বলবো তুরীয় অমূল্য সংখ্যা। পাইয়ের মান তোমরা এই যে 22/7 লিখো, এটা ধরা হয়, এটা প্রায় বলে ধরা হয়। অ্যাকচুয়ালি কিন্তু পাইয়ের মানটা 22/7 নয়, সেটা কিন্তু দশমিক দিয়ে সংখ্যাগুলো চলতে থাকে, অনেক সংখ্যা অবধি যায়। ঠিক আছে, এই জন্য আমরা পাইটাকে তুরীয় অমূল্য সংখ্যা বলবো। তো অ্যান্সারটা আমাদের বি নাম্বার হবে। 2 প্রশ্নটা দেখো, আমাদের আছে x-1 পাওয়ারে আছে 3/4 = 64। এখান থেকে x এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা x-1 রেখে দিলাম, আর পাওয়ারটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি ডান দিকে, তাহলে পাওয়ারটা কিন্তু উল্টে যাবে। 3/4 ছিল, এখানে 4/3 হয়ে যাবে। বা x-1 64কে আমরা 4-এর কিউব করতে পারবো। 4-এর কিউব 64 হয়, এখানে 4/3 আছে। এখানে তোমরা 3 কেটে দিতে পারবা, কারণ এই দুটো পাওয়ারে গুণ হয়ে যায়। গুণ করলে তো আমাদের দেখো উপনিষ কাটাকাটি যাবে। তাহলে x-1 এখানে দেখো 4-এর পাওয়ারে 4 হয়ে গেল। বা x-1, এখন এটাকে আমরা ভাঙাবো। দেখো 4-এর পাওয়ারে 4 বলতে 4 × 4 × 4 × 4, তাহলে 16 গুণ করা 256 পেয়ে যাবা। তাহলে x-1, তাহলে 16 গুণ করে কত পাবা? 256। তাহলে x সমান মাইনাস দিকে আমাদের যোগ হয়ে যাবে। তা 256 আর 1 যোগ হয়ে 257 পেয়ে যাবা। দেখো 257 আমাদের অপশান অ্যান্সারটা মিলছে ডি নাম্বারে। তাহলে অ্যান্সার আমাদের ডি নাম্বার। দেখো 3 প্রশ্নটা আমাদের আছে mx + n = 0। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণ লেখচিত্রটি y অক্ষের সমীকরণ কখন হবে সেটা আমাদের বের করতে বলেছে। y অক্ষের সমীকরণ তোমাদের জানতে হবে, সেটা হয় x = 0। y অক্ষের সমীকরণ বললে x = 0 হবে, আর x অক্ষের সমীকরণ বললে y = 0 হয়। ঠিক আছে, তাহলে y অক্ষের সমীকরণ x = 0 দেখাতে হবে। তাহলে এখানে x এর মানটা 0 কী করে হবে? যখন এই যে nটা আমাদের যদি 0 হয়ে যায়, ঠিক আছে, যদি n যদি 0 হয় তাহলে mx + 0, তাহলে এখান থেকে mx = 0, তাহলে এখানে x এর মানটা 0/m বা x = আমরা 0 পেয়ে যাবো। দেখো x = 0, এটাই আমাদের y অক্ষের সমীকরণ। কখন পেলাম? যখন nটা 0 হবে। তাহলে nটা যে 0 সেটা অপশানে দেখো আমাদের সি নাম্বারে আছে। তাহলে অ্যান্সার তোমরা সি নাম্বার দেবা। 4 প্রশ্ন দেখো, আমাদের আছে একটা রাশি আছে x⁻41 + 41। এই যে রাশিটা আছে, এই রাশিকে আমরা যে x + 1 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে? তাহলে প্রথমে তো যে রাশিটা কি, এটা হচ্ছে আমাদের ভাজ্য, এই যে বড়টা, তাহলে ভাজ্যটাকে আমরা x ধরে নিলাম। ঠিক আছে, এটা আমাদের x। আর এই ভাজক যেটা, এটাকে 0 ধরে নেব, আর এখান থেকে x এর মানটা বের করে নেবো, এটা -1। তাহলে এটা যদি fx হয়, তাহলে f-1 বের করবো। f-1 যা বেরোবে সেটা আমাদের ভাগশেষ। এটা ভাগশেষ উপপাদ্য প্রয়োগে ভাগশেষ বের করা হচ্ছে। তাহলে এখানে দেখো -1 বসিয়ে দেবো, পাওয়ার আছে 41, আর এখানে আবার 41 আছে। তাহলে সলভ করো, এটা আমাদের দেখো এটা -1 হবে। পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় মাইনাস বেরিয়ে যাবে, আর 1-এর উপর যে কোনো পাওয়ার থাক না কেন সেটা একই হয়। আর এটা 41, আর এটা দেখো বিয়োগ করে তোমার পেয়ে যাবে 40। তাহলে এটা কিন্তু আমাদের ভাগশেষ, এটাকে বলা হয় ভাগশেষ। দেখো আমাদের 40 ভাগশেষটা এ নাম্বার অপশান আছে, তাহলে অ্যান্সারটা আমাদের এ নাম্বার। দেখো 5 প্রশ্নটা বলেছি, একটি সামুদ্রিকের একটি কোণের পরিমাপ ওর সংলগ্ন কোণের অর্ধেক হলে সংলগ্ন কোণটি কত হবে? শূন্যস্থান পূরণ করতে বলেছে। আমাদের একটা সামুদ্রিক আছে,
দেখো সামুদ্রিকের একটি কোণের যে পরিমাপটা তার সংলগ্ন কোণ এই কোণটাকে বলতে পারবো, তাই এটাকে আমরা এক্স ধরে নেব। তাহলে এই কোণটা কত হবে, তাই না? তাহলে আমাদের এই যে মানে সংলগ্ন কোণটি মানে এক্সের মানটি বের করতে বলেছে, একটি কোণের যে সংলগ্ন কোণটা সেই কোণটি কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের জানতে হবে এই যে দুটি কোণের যোগফল, ঠিক আছে? এটা যদি আমরা এটা যদি বি ধরে নিই, তো এটা যদি এক্স হয় তাহলে এই কোণটা হবে x/2, কারণ একটি কোণের সংলগ্ন কোণটির অর্ধেক বলেছে, যে সংলগ্ন কোণটির অর্ধেক, এটা এক্স এর উপরে x/2 হবে। তাহলে আমরা এখানে যখন আমরা যদি বলি ধরি সংলগ্ন কোণটি কোণটিকে আমরা এক্স ধরে নিলে পরে একটি কোণ, এটা ধরে একটি কোণ, তাহলে একটি কোণ কত হবে, একটি কোণ হয়ে যাবে আমাদের কথা x/2 হয়ে যাবে। সামুদ্রিকটা AB, এটা ABCD আমরা এর নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো তো আমরা জানি যে সামুদ্রিকের এই যে একই পাশের যে কোণ দুটি থাকে এতে যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। এটা সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে ছেদকের একই পাশের কোণ দুটির যোগফল কত হবে, 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে x + x/2 এদের যোগফলটা আমরা 180 ডিগ্রি দেখাতে পারবো। তো এখানে ভগ্নাংশে যোগ করলে 2 লসাগু 2x + x পেয়ে যাবো 180 ডিগ্রি। এটা হবে 3x/2 180 ডিগ্রি, 3 দিয়ে কাটাকাটি করলে 3 × 4 = 18। তাহলে x সমান এই যে 60 দিয়ে কত 120 ডিগ্রি। তাহলে x এর মানটা 120 ডিগ্রি। আমাদের দেখো সংলগ্ন কোণটি বলেছিল, তাহলে সংলগ্ন, ঠিক আছে, সংলগ্ন কোণটি আমরা কিন্তু পেয়ে গেছি 120 ডিগ্রি। শূন্য স্থানে তোমরা বসাবা 120 ডিগ্রি, কত বসাবা 120 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার হবে। 6 প্রশ্ন দেখো আমাদের বলছে একটি বিন্দু যার স্থানাঙ্ক 7,3 এবং x অক্ষের উপর একটি বিন্দু যার ভুজ বলেছে 11, এদের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। দেখো ভুজ 11, তাহলে ভুজ 11 বলতে x অক্ষের পর 11 একক দূরত্বে একটা বিন্দু আছে। এটা যদি আমরা ধরো এ বিন্দু বলি, তাহলে এ বিন্দু 11,0 হবে। এই যে ভুজ বলতে x এর মানটাকে ভুজ বলা হয়, ঠিক আছে, 11,0। আর একটা বিন্দু আছে যে 5,7, ধরো আমাদের 5, কত আছে বিন্দুটা, এটা আছে 7,3, 7,3 ধরে এখানে এই জায়গায় বিন্দুটা আছে, এটা আমাদের বি বিন্দু 7,3। এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে বলেছে। তাহলে AB আমাদের বের করতে হবে। AB দুটি বিন্দুর মধ্যে দূরত্বের যে সূত্র, দেখো আমাদের এটা করতে হবে এই যে 7 - 11 তার হোল স্কোয়ার প্লাস 3 - 0 তার হোল স্কোয়ার, ঠিক আছে? এক্সের পার্টের বিয়োগফল তার বর্গ প্লাস ওয়াইয়ের পার্টের বিয়োগফল তার বর্গ। তাহলে এখানে আমরা কত পেয়ে যাবো, এখানে -4 তার বর্গ, এটা 3-এর স্কোয়ার হয়ে যাবে, এটা 16 পেয়ে যাবা, এটা 9, এখানে 25 পেয়ে যাবো, 25-এর বর্গমূল 5। তাহলে 5 একক দূরত্ব, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? আমাদের শূন্যস্থানে আমাদের বসাতে বলেছিল, তার শূন্যস্থানে তোমরা 5 একক বসিয়ে দেবা। এবার দেখো 2-এর প্রশ্ন হলো, 2-এর 1-এর প্রশ্নটা বলছে উদাহরণ সহযোগে দেখাও যে দুটি অমূল্য সংখ্যার যোগফল সর্বদা অমূল্য সংখ্যা নয়। মানে দুটি অমূল্য সংখ্যার যোগফল অমূল্য সংখ্যা হয় না, কখনো কখনো মূলত হয়ে যায়, এটা আমাদের দেখাতে বলেছে উদাহরণের সাহায্যে। তাহলে আমরা দুটি যদি অমূল্য সংখ্যা নেওয়া হয়, দেখো একটা আমরা নিয়ে নিলাম 2 + √3 ও একটা আমরা নিয়ে নিলাম 5 - √3। এই দুটো কিন্তু অমূল্য সংখ্যা, ঠিক আছে? তাহলে এটা এই যে এটা হচ্ছে অমূল্য, দুটি অমূল্য সংখ্যা লিখে দিলাম, দুটি অমূল্য সংখ্যা, ঠিক আছে? তাহলে এদের যদি যোগফল করো তাহলে দেখো তো 2 + √3 প্লাস 5 - √3। তাহলে এখানে দেখো √3 কেটে যাবে, 5 দিয়ে যোগ করে 7, 7 কিন্তু আমাদের কি মূলদ সংখ্যা, অমূল্য সংখ্যা আসলো না, তাহলে মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখো দুটি অমূল্য সংখ্যার যোগফল আমরা কী পেয়ে গেলাম, মূলদ সংখ্যা পেয়ে গেলাম, সর্বদা অমূলদ পেলাম না। তাহলে এটাই আমাদের দেখাতে বলেছিল, ঠিক আছে, উদাহরণের সাহায্যে। তাহলে আমরা উদাহরণের সাহায্যে আমরা দেখিয়ে দিলাম যে দুটি অমূল্য সংখ্যার যোগফল সর্বদা কিন্তু অমূলদ হবে না, কখনো কখনো মূলদ হবে। দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের আছে 3 × x - 3 × x - 2 = 8 দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে x এর মানটা বের করে মানটা আমাদের দেখাতে হবে x এর পাওয়ার x এর মানটা কত, তাকে তো x এর মানটা দরকার। দেখো আমাদের এখানে সমাধান করে x এর মানটা বের করবো, এটাকে আমরা রেখে দিলাম, আর এটাকে তো আমরা ভেঙে নিতে পারবো। এই যে 3 × -2, 3 × x × 3 × -2, ঠিক আছে? এটা তোমরা যদি সূচকের নিয়মে করো যে মূল সংখ্যা সমান পাওয়ার যোগ, আবার দেবো এটাই ফিরে পাবা।
এখানে দেখো 3 এর পাওয়ার এক্স, এটা কমন নিতে পারবা। এখানে 1 মাইনাস, এই যে এটা দেখো 3 এর পাওয়ারে -2 আছে, একে 1/3 এর স্কোয়ার এটা করতে পারবো, মাইনাসের জন্য 1 বাই হয়ে যাবে। এদিকে তো 8 আছে, 3 এর পাওয়ার এক্স 1 মাইনাস, এটা 3 এর স্কোয়ার 9 হয়। এখানে ভগ্নাংশ যোগবিয়োগ করলে এটা হবে 9 মাইনাস 1, এটা হবে 8 9, 8 8 8 কেটে দাও, এখানে 1 থেকে গেল, তাহলে 3 এর পাওয়ার এক্স, এটা বর্গগুণ করে 9টা এদিকে চলে আসবে। 3 এর পাওয়ার এক্স সমান সমান, আর 9কে 3 এর স্কোয়ার লিখতে পারবো। এখানে মূল সংখ্যা সমান, তার পাওয়ার আমরা সমান করতে পারবো। তাহলে এক্সের মানটা কত পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই, দেখো তাহলে এখানে এক্সের জায়গায় 2 আবার 2, তো এটা সরল করলে কত হবে? 2 × 2, তাহলে আমরা পেয়ে গেলাম 4। তাহলে এটা আমাদের অ্যান্সার। দেখো আমাদের 3 নম্বর অঙ্কটা আছে 2x + 3t = 1 আর y = t/3 + 1। দুটো সমীকরণ আছে, এই দুটো সমীকরণ থেকে আমাদের বলেছে x ও y এর মধ্যে সম্পর্ক কী হবে। মানে x ও y থাকবে সমীকরণে, t থাকবে না। তো আমরা কী করবো? এখান থেকে t এর মানটা বের করে এখানে t এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে এখান থেকে t এর মানটা বের করি, তার 3t 1 - 2x বা t = হয়ে যাবে 1 - 2x/3। তা t এর মানটা বের করলাম, এখানে পুট করে দেবো। তাহলে y = t এর জায়গায় মান বসাবো। তা t এর মানটা আছে দেখো, এখানে তো 3 আমরা রেখে দিলাম, তাহলে 1 - 2x/3, এই যে 3 এর মান, t এর মানটা বসালাম +1 বাই y = এই যে 1 - 2x/3, এই 3টাকে তোমরা উল্টে 1/3 করতে পারবে, নিচের 3টাকে। আর +1 ছিল, 3 3 3 তো কাটবে না, আমাদের এখানে কী হয়ে যাচ্ছে দেখো, আমাদের গুণ হয়ে যাবে। তাহলে y = 1 - 2x, এটা 9 + 1, তাহলে y = এখানে ভগ্নাংশে যোগবিয়োগ করে নিলে পরে এটা 9 লসাগু, তাহলে 1 - 2x + 9। যদি বর্গগুণ করে নিই তাহলে 9y, তো এটা দেখো তো, এটা আমাদের 10 - 2x পেয়ে যাবো। -2xটাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে 2x + 9y = 10। তো দেখো আমরা x ও y এর মধ্যে সম্পর্ক পেয়ে গেছি, এই যে 2x + 9y = 10। তো এটাই আমরা বলবো x ও y এর মধ্যে নির্ণয় সম্পর্ক, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। 4 প্রশ্নটা বলেছে দেখো x + 2y = 4, এই যে আমাদের সমীকরণটা আছে, এই রেখাটি x এবং y অক্ষের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে এখানে আমাদের কী করতে হবে? এই সমীকরণটিকে ছেদিতাংশ আকার তৈরি করতে হবে। ছেদিতাংশ দেখো কীভাবে করবো, আমরা এখানে 1 নিয়ে আসবো, তা 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সবাইকে আমরা যদি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে 4, 2y আছে, তাহলে এখানেও 4, আর এখানে 4 আছে, তো 4 দিয়ে ভাগ, ঠিক আছে? ওই পক্ষে আমরা 4 দিয়ে ভাগ করে দিলাম। এটা তো x/4 থেকে গেল, প্লাস এটা কাটাকাটি করে দাও, এটা 2 হয়ে যাবে, তাহলে y/2 পেয়ে গেলাম। এটা যে কেটে যায়, তাহলে এখানে 1 হয়ে গেল। তাহলে এই যে আকারটা, এটাকে বলা হয় ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকার মানে দেখো, এই যে y অক্ষ আর x অক্ষ আছে, এই অক্ষ দুটিকে দেখো, আমাদের যে লেখচিত্রটি যে ছেদ করবে, x অক্ষকে করবে দেখো 4 একক দূরত্বে, এখানে 4 আছে, তো 4 একক দূরত্বে বলতে এখানে কোথাও ছেদ করবে। আর y অক্ষকে 2 একক দূরত্বে, এই যে 2 একক, তাহলে আমাদের লেখচিত্রটি এভাবে পেয়ে যাবো, এই যে এইভাবে পাবো। তাহলে এখানে দেখো এই বিন্দুটা, এটা আছে 4 একক, আর এখানে এই বিন্দুটা, এখানে ও নাম, এটা আমরা এ, এটা বি নাম দিয়ে দিলাম। তাহলে এটা আমরা পেয়ে যাবো এদিকে 2 একক, এদিকে 2 একক গেছে, এদিকে 4 একক গেছে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে নামটা দেখো এ ও বি, এই এ ও বি যে ত্রিভুজটা, অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে এই যে লেখচিত্রটি, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তার সমকোণী ত্রিভুজ, এটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানে যে দেখো সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি তোমরা যে কোনো একজনকে বলতে পারো, আমরা ভূমি ধরে 4 নিলাম। আর এই যে লম্বটা, আচ্ছা এখানে উচ্চতার জায়গায় আমরা লম্ব লিখতে পারবো, তাই না? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা ভূমি ইন্টু উচ্চতা বলবো। আর সমকোণী বলেছে বলে এখানে লম্বটাই হবে আমাদের কি উচ্চতা, তাহলে এখানে আমরা লম্ব লিখে দিই, এই যে লম্ব। তাহলে এটা আমাদের ভূমি 4, এটা লম্ব 2, এখানে 2 বসিয়ে দিলাম, এখানে বর্গ একক লিখে দেবো। ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্রফল, তার জন্য বর্গ কথাটা আসবে। 2 দিয়ে 4, 2 দিয়ে গুণ করে এই যে 4 একক, 4 বর্গ একক। তাহলে আমাদের এই যে ত্রিভুজের ক্ষেত্রফল 4 বর্গ একক। তো এটাই আমাদের অ্যান্সার।
দেখো 5-এর প্রশ্নটা আমাদের আছে একটা সমীকরণ দেওয়া আছে এস স্কোয়ার মাইনাস 2p মাইনাস 1/p ইন্টু এক্স মাইনাস 2 সমান সমান এক্স মাইনাস 2p ইন্টু এক্স মাইনাস কে। তাহলে এই সমীকরণ থেকে আমাদের বলেছে যে কে এর মানটা বের করতে বলেছে, কে এর মান কত হবে। তা আমরা করবো কি, লক্ষ্য করো এইখানে আমরা গুণটা করে নিচ্ছি। এবার এটা যেভাবে দ্বিঘাত আকারে সাজানো আছে তো এটাকে আমরা দ্বিঘাত আকারে সাজাবো। তা গুণ করলে এখানে এস স্কোয়ার এটা হবে দেখো মাইনাস কে ইন্টু এক্স হয়ে যাবে কে এক্স এটা হবে মাইনাস 2px আর প্লাস 2p। তাহলে এখানে এস স্কোয়ার এটা মাইনাস কমন নিয়ে কে প্লাস 2p আর এক্সটা বাইরে রেখে দিলাম আর প্লাস 2p। আচ্ছা এবার দেখো আমরা কে এর মান দরকার, এখানে কে আছে, তাহলে এই যে এক্সের এই যে সহগটা আর এই এক্সের সহগটা কী হবে, সমান হবে। কম্পেয়ার করলে পরে দেখো সবই তো আমাদের মিলে গেছে, ঠিক আছে। এর সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান, দীঘা সমীকরণ যেভাবে কম্পেয়ার করে, তাহলে এটার সঙ্গে আমরা এটা সমান করতে পারবো আর এটার সঙ্গে এটা সমান করতে পারবো, দুটোই মান আমাদের দরকার পড়বে। তাহলে আমরা এখানে এই যে কে প্লাস 2p সমান সমান আমরা লিখতে পারবো 2p মাইনাস 1/p এর সঙ্গে সমান করে দেবো। ওকে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কে এর মানটা দেখতে পাচ্ছি, আর কোথাও যাওয়া দরকার নাই। তা 2p কেটে দাও, তাহলে কে এর মানটা আমরা কত পাবো মাইনাস 1/p, ঠিক আছে। এখান থেকে পি এর মানটা এখানে বসাতে পারতাম, তো দরকার নাই, কে এর মানটা আমরা পি দিয়ে রেখে দেবো। তাহলে কে এর মান হচ্ছে মাইনাস 1/p, এটা আমাদের অ্যান্সার। দেখো 6-এর প্রশ্নটা আমাদের বলছে এবিসিডি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং কোণ বিসিডি 60 ডিগ্রি হলে কর্ণ বিডি এর দৈর্ঘ্য বের করতে বলেছে। আমাদের রম্বস আছে, আমরা একটা রম্বস তৈরি করছি। রম্বসের নাম আমরা দিয়ে দেবো ABCD আর এখানে এই যে বিডি কর্ণ দৈর্ঘ্য বের করতে বলেছে, বিডি কর্ণ। আচ্ছা কোণ এখানে বলেছে দেখো বিসিডি এই কোণটা কত বলেছে 60 ডিগ্রি বলে দিয়েছে। আর একটি বাহু এবি, তাহলে এই বাহুটার মান বলেছে 4 সেমি, এটা হচ্ছে আমাদের 4 সেমি। তাহলে যে বিডি কোণের মানটা বের করতে হবে। এখানে যেহেতু রম্বস দেখো এবিসিডি, যেহেতু এবিসিডি একটি রম্বস, তাহলে আমরা দেখো রম্বসে তো 4টি বাহু সমান, তাহলে এখানে আমরা বিসি সমান সমান সিডি বলতে পারবো। এই দুটো বাহুকে আমরা সমান বলে দিলাম। দুটো বাহু সমান হলে এই দুটো কোণও সমান হয় ত্রিভুজের ধর্ম অনুসারে। তাহলে এখানে কোণ হয়ে যাবে আমাদের সিবিডি সমান সমান সিডিবি, এই দুটো কোণ সমান। এদেরকে যদি আমরা এক্স ধরি, তাহলে এই ত্রিভুজের ধর্ম থেকে আমরা বলে দেবো এক্স প্লাস 60 ডিগ্রি, এতে যোগফল কত হবে 180 ডিগ্রি। 2x এটা ওইদিকে বিয়োগ হয়ে যাবে, তো এটা 120 ডিগ্রি পেয়ে যাবো, 2 দিয়ে কাটাকাটি করলে 60 ডিগ্রি। তা দেখো এক্সের মান 60 ডিগ্রি বলতে দুটো কোণ, এই কোণটাও 60 ডিগ্রি আর এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে কোনো ত্রিভুজে 3টি কোণ যদি হয়, একই কোণ হয় 60 ডিগ্রি করে, তাহলে আমরা কি এই ত্রিভুজটাকে বলে দেবো সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে এই যে ত্রিভুজটা হয়ে গেল বিসিডি, এই যে ত্রিভুজ বিসিডি একটি সমবাহু, ত্রিভুজ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের বাহুগুলো তো সমান হবে, বিসি সমান সমান সিডি সমান সমান বিডি। দেখো এই যদি 4 সেমি হয় তাহলে 4 সেমি, তাহলে কর্ণটা হয়ে গেল 4 সেমি, তাহলে বিডির মান কত পেয়ে গেলাম 4 সেমি পেয়ে গেলাম। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। দেখো 3-এর প্রশ্নটা, এই অঙ্কটা আগের ক্লাসে করা হয়েছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 167 পাতার স্কুল 1, সেখানে দেখবা 3-এর অঙ্কটাই আছে, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। এবার দেখো 3-এর অথবা অঙ্কটা আমাদের এই যে 3.205 সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে সংখ্যা রেখায় দেখাতে বলেছে। তো দেখো আমরা সংখ্যা রেখায় দেখাবো। প্রথমে আমাদের জানতে হবে 3.205 এই সংখ্যাটা কার মধ্যে আছে। এটা 3-এর চেয়ে বড় আছে, কারণ 3 দশমিক কিছু আছে, তার জন্য 3-এর চেয়ে বড়, আর 4 থেকে ছোট। 4 হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা 4 নয় বলে 3 আছে। তো 3 এবং 4-এর মধ্যে সংখ্যাটা আছে। তাহলে আমরা এখানে একটা সংখ্যা রেখা এভাবে তৈরি করব, আর এটা বলে দেবো যেটা 3 এবং 4-এর মধ্যে আছে। এই যে 3 এবং 4-এর মধ্যে আছে, আর 3 আর 4-এর মধ্যে কোথায় আছে সেখানে খুঁজবো। তো দেখো তোমাদের শুরু করতে হবে, পরেরটা দেখো আমি বলি 3.1 থেকে শুরু হবে, তারপরেরটা 3.2, তারপরেরটা 3.3। তাহলে এখন দেখো এই যে 3.2 আর 3.3 এটা তো বড় হয়ে গেল, 0 আছে। তাহলে এবার এদের মধ্যে সংখ্যাটা আছে, এটা ছোট এটা বড়, তাহলে এই সংখ্যাটা এদের মধ্যে আছে। তাহলে আমি আবার একটা সংখ্যা রেখা এভাবে তৈরি করে নেব। তাহলে এবার একে আমরা এখানে দেখাবো, এই যে এটা 3.2,
আর এই যে সংখ্যাটাকে 3.3 আমরা এখানে দেখিয়ে দেবো 3.3-এর মধ্যে আছে। তাহলে আমি যদি এখানে দেখাই, দেখো পরেরটা 3.2 1 থেকে শুরু। তা দেখো তো এটাই কিন্তু আমাদের এর চেয়ে বড় হয়ে গেল, তাই না? এবার যদি বড় হয়ে যায় তাহলে এই সংখ্যাটা এদের মধ্যে ঢুকে আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এর চেয়ে আর বড় হবে না, যেহেতু এখানে 1 চলে এসেছে, এখানে 0 আছে, তাহলে এদের মধ্যে আছে এই সংখ্যাটা। তাহলে আবার আমরা একটা সংখ্যা রেখা এভাবে তৈরি করব। তাহলে এই যে সংখ্যাটাকে এটাকে এখানে দেখাবো। তাহলে এটা 3.2 দেখালাম, আর এটাকে টেনে এখানে নিয়ে চলে আসবো। এই যে এটা 3.21। আচ্ছা, এটাকে এখানে দেখিয়েছিলাম, এটাকে আমরা এখানে দেখিয়েছি, তো এখানে টেনে নিয়ে আসবো। ওকে, এরপর পরেরটা দেখো তো, পরেরটাকে আমরা নিব 3.20 নিয়ে নিব। ঠিক আছে, এই যে 0 থেকে শুরু করব। তারপরেরটা 3.2, এখানে কত নিব আমরা? এখানে আমরা এই যে 0, আচ্ছা 0 এখানে দেখো 3.2, এটা যদি আমাদের 0 হয়, প্রথমটা এটা 0 এখানে নিতে পারবো। তাহলে এখানে 0.1 দিয়ে চালু করলাম। এবার এখানে 0.2 দিয়ে চালু করলাম, তাই না? এটা 3.2 বলতে 3.20 বলতে পারবো। আর 3.201, 3.202, এভাবে করতে করতে যাবে। দেখো 3.203, 3.204, তারপর এটা পাবো দেখো 3.220, কত যাবে 0.5। এই যে দেখো, এবার আমরা কিন্তু সংখ্যাটা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এই জায়গার সংখ্যাটা আছে, এটা আমরা পি বিন্দু নিয়ে নেব। তাহলে আমরা পেয়ে গেছি 3.205। ওকে, তাহলে আমরা লিখে দেবো অতএব সংখ্যা রেখায় পি বিন্দুতে এই যে সংখ্যাটা দেখালাম, একটু ভালো করে দেখা। এই যে পি বিন্দুতে 3.205 সংখ্যাকে দেখালাম। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4-এর অঙ্কটা আমাদের আছে। এখানে আমাদের বলেছে লেখচিত্রের সাহায্যে যে দুটো সমীকরণ দেওয়া আছে, লেখচিত্রের সাহায্যে সমাধান বের করতে হবে। সমীকরণ দুটো আছে 3x + 2y = 18, আর এটা আছে 3y - 2x = 1। তার দুটো সমীকরণ থেকে আমাদের কী করতে হবে? লেখচিত্রের মাধ্যমে সমাধানে x এর মান আর y এর মান বের করতে হবে। তা চলো দেখো, আমরা প্রথম সমীকরণ থেকে আমরা y মানটা বের করে নেব। x বা y এর যে কোনো একটা মান বের করলে হবে। এখানে দেখছি এক্সটা মাইনাস আছে, তার ওয়াইটা বের করার সুবিধা হবে। তাহলে আমরা y এর মানটাই বের করি। 2y থেকে 18 - 3x, তাহলে y = 18 - 3x, আর নিচে 2 নিয়ে নেব, আর একটা ঘর তৈরি করে নেব। x, এটা y। এখানে দেখো x এর মান যে কোনো কিছু নেব, এমন কিছু নেব যেন আমাদের ভাগ চলে যায় 2 দিয়ে। দেখো x এর মান যদি আমরা 0 নিয়ে নিই, দেখো x এর মান 0, তাহলে 18কে এখানে 0 হয়ে গেলে এটা ভ্যানিস, 18 থেকে গেল, 2 দিয়ে 18কে ভাগ করলে y এর মানটা হয়ে যাবে 2 × 18। এবার দেখো এই x এর মানটা আর এই যে 2টা যোগ করে এখানে নিতে পারবো x এর মানটা। তাহলে এবার 2 নিয়ে নেব। 2 যদি নিই তাহলে এখানে দেখো 2 × 3 = 6, তাহলে 18 থেকে 6 চলে 12, আর 12কে 2 দিয়ে ভাগ করলে 6। এবার এখানে 2 আর 2 যোগ করো, এটা 4 নিয়ে নেব। তাহলে 4 পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো 4 বসাও, 4 × 3 = 12, 18 থেকে 12 চলে গেল 6, 2 × 3 = 6। এভাবে আমরা পেয়ে গেলাম। দেখো বিন্দু পেলাম 0,9 একটা বিন্দু, আর এটা 2,6 আর 4,3। এবার দেখো এখানেও আমরা y মানটা বের করে বিন্দু বের করব। 3y 1 + 2x, তাহলে y = 1 + 2x, আর নিচে আমাদের 3। এখানে আমরা ঘর তৈরি করব। xy। আচ্ছা, এখানেও আমরা যে কোনো মান নিব যেন 3 দিয়ে ভাগ যায়। তা দেখো তো, আমরা এখানে যদি আমরা মান নিই, তাহলে আমরা x এর মান নিব যেন আমাদের সরল করে 3 দিয়ে যেন ভাগ যায়। তা যদি দেখো এখানে এতে 1 নিয়ে নিই, তাহলে 2 × 2, তাহলে দেখো x এর মানে 1, তাই এটা 3 হয়ে যাবে। 3কে 3 দিয়ে ভাগ করতে 1 পেয়ে যাব। আবার দেখো x এর মানটা 1 নিয়ে নিয়েছি, এবার 3 আর 1 যোগ করে এখানে 4 করে দাও। পরের মানটা ভাবা দরকার নেই। 4 নাও, 4 দিয়ে 8, 1 9, 9কে 3 দিয়ে ভাগ করে 3 × 3 = 9। এবার 4 × 3 = 7 বসিয়ে দাও, 7 দিয়ে 14 = 15, 3 × 5 = 15। এখানে বিন্দু পেলাম 1,1,
এখানে 4,3 আর এখানে 7,5। ওকে, দেখো একটা বিন্দু কমন চলে এসেছে, তাহলে এটা আমাদের কিন্তু নির্ণয় সমাধান হবে। এখানে যে বিন্দুটা কমন আসবে সেটাই কিন্তু আমাদের সমাধান পাওয়া যায়, ছেদবিন্দু হয়ে যায় লেখচিত্র দুটির। এবার আমরা গ্রাফ খাতায় দেখাবো, ঠিক আছে, কীভাবে আমাদের বিন্দুগুলো স্থাপন করে আমরা দুটি লেখচিত্র পাবো। তো চলো আমরা গ্রাফ খাতায় কী করে দেখাতে হয় সেটা আমি তোমাদের দেখাবো। এবার দেখো আমরা কীভাবে তোমরা গ্রাফ খাতায় বিন্দুগুলো স্থাপন করে দুটি লেখচিত্র পাবো আমি দেখাচ্ছি। দেখো, তো প্রথমে তোমাদের এই যে ওয়াই অক্ষ আর এইভাবে এক্স অক্ষ টেনে নিতে হবে, আর এভাবে তোমরা দুদিকে তীর চিহ্ন দিতে পারো। এটা হচ্ছে এক্স ড্যাশ, এখানে ওয়াই ড্যাশ, এখানে মূল বিন্দু 0। এবার দেখো আমরা যদি বিন্দুগুলো স্থাপন করি 0,9, তাহলে 0,9 এখানে বিন্দুটা পাবো এই জায়গায়। তারপরে 2,6, যে 2,6 এখানে পাবো কোথাও এই জায়গায় পাবো। আর 4,3, এই যে 4 আর 3 এখানে। তাহলে আমরা বুঝে নিয়েছি এভাবে যাবে। তাহলে আমরা দেখাচ্ছি এখানে। তাহলে এই যে লেখচিত্রটা এভাবে যাবে। তাহলে এটা আমরা AB নাম দিয়ে দিলাম, AB লেখচিত্র। এবার এই বিন্দুগুলো যদি স্থাপন করি তাহলে 1,1 এখানে আসবে, 4,3 এই জায়গায় পাবো, আর 7,5 এই জায়গায় পাবো। তাহলে এইভাবে যাবে লেখচিত্রটা, এইভাবে। তাহলে আমরা এই যেভাবে দেখাবো, এইভাবে। তাহলে এটা হবে, এর নাম CD নাম দিয়ে দিই। এবার দেখো যেখানে ছেদ করেছে এই যে কমন বিন্দুটা আছে 4,3, তাহলে এটা হচ্ছে পি বিন্দু, ছেদ বিন্দু স্থানাঙ্ক 4,3 পেয়ে গেলাম। এটাই আমাদের নির্ণয় সমাধান আসবে। তো দেখো এবার আমরা কি করব, যেটা কাজ করলাম সেটা আমরা অঙ্কন প্রণালী লিখব। তোমাদের তো গ্রাফ খাতায় বা ছক কাগজ এইভাবে তোমাদের কাজটা হয়ে যাবে। তারপর তোমরা খাতার বা গ্রাফ খাতাও তোমরা জায়গা আছে সেখানেও লিখতে পারো অঙ্কন প্রণালী, আর বা খাতাও লিখতে পারো। তো আমি হেডিং করব অঙ্কন প্রণালী, অঙ্কন প্রণালী। দেখো অঙ্কন প্রণালীটা তোমরা লিখবা, ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে, এটা বাহু আছে, ভালো করে লিখে, বাহুকে 1 একক ধরে, ঠিক আছে, 1 একক ধরে এই যে বিন্দুগুলো 0,9 আর 2,6, 4,3 এবং 1,1, 4,3 আর 7,5 বিন্দুগুলি স্থাপন করে স্কেলের দ্বারা যুক্ত করে এই যে বিন্দুগুলি স্থাপন করে, দেখো এই যে আমরা স্কেলের দ্বারা যুক্ত করে, এগুলো স্কেলের দ্বারা যোগ হবে। তাহলে স্কেলের দ্বারা যুক্ত করে AB একটা লেখচিত্র পেয়েছি, OCD, AB ও CD দুটি লেখচিত্র পেলাম। এই যে দেখো, তাহলে এখানে আমাদের দেখো লেখচিত্র দুটি P বিন্দুতে ছেদ করেছে। লিখব লেখচিত্র দুটি P বিন্দুতে ছেদ করেছে। তাহলে হতে P বিন্দুর স্থানাঙ্ক, P বিন্দুর স্থানাঙ্ক দেখো আমরা 4,3 পেয়েছি, 4,3। তাহলে এখানে দেখো সমাধানটা পেয়ে যাবো, নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান, দেখো এক্সের মানটা এই যে আমাদের 4 আর ওয়াইয়ের মানটা কত 3। এটাই আমাদের নির্ণয় সমাধান করতে বলেছিল। তো আমরা সমাধান করে দেখেছিলাম এক্স এবং ওয়াইয়ের মানটা বের করে। তা এখানে দেখো আমাদের আরেকটা প্রশ্ন করেছে যে মূল বিন্দু থেকে ছেদ বিন্দুর দূরত্ব নির্ণয় করো। এই দেখো মূল বিন্দু হচ্ছে ও, এই যে, আর ছেদ বিন্দু এই যে দূরত্ব। মূল বিন্দু স্থানাঙ্ক 0,0 হয়, ঠিক আছে, আর এটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের দেখো এখানে ওপি, যেটা আমাদের ওপি বের করতে বলেছে, ওপি কত হবে। তাহলে আমরা ওপি বের করবো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব।
ঠিক আছে। তো সেটা আমাদের হবে এই যে দেখো 4 মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 তার হোল স্কোয়ার। তো এটা 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার কত, 3 স্কোয়ার পাবো আমরা 9, তাহলে এটা আমাদের কত যাবে 25 হয়ে যাবে, তো এটা 5 হয়ে যাবে। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি মূলবিন্দু থেকে ছেদবিন্দু দূরত্ব। মূলবিন্দু থেকে ছেদবিন্দুর দূরত্ব কত পেলাম আমরা 5 একক। 5 একক, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 5-এর প্রশ্নগুলো। 5-এর 1-এর প্রশ্নটা আমাদের এখানে করতে বলেছে, দেখো পরিবর্তন নিয়মে সমাধান করতে বলেছে। আমাদের দেখাতে বলেছে এই যে দেখো পরিবর্তন নিয়মে দুটো সমীকরণ আছে, এই দুটো সমীকরণ থেকে এক্স এবং ওয়াই মান বের করতে হবে পরিবর্তন নিয়মে। তো পরিবর্তন পদ্ধতির নিয়মটা দেখো আমি দেখাচ্ছি। তা দুটো সমীকরণকে আমরা 1 নং নাম দিয়ে দেবো, এটাকে আমরা 2 নং নাম দিয়ে দেবো। তা আমরা কী করবো দেখো, এই যে 1 নং সমীকরণ থেকে আমরা এক্সের মানটা বের করে নেব। তো 1 নং সমীকরণ থেকে এক্সের মানটা বের করে 2 নং সমীকরণে বসিয়ে দেবো। তো চলো আমরা লিখব 1 নং সমীকরণ থেকে এক্সের মান বের করে পাই। তাহলে এখান থেকে দেখো তো এক্স সমান সি মাইনাস বিওয়াই হয়ে যাবে, বা এক্স সমান সি মাইনাস বিওয়াই, এখানে এটা হয়ে যাবে। এবার এটাকে আমরা 3 নং নামতে দেবো। এবার এই মানটা আমরা 2 নংয়ে বসিয়ে দেবো। আর 2 নং সমীকরণে এক্স এর পরিবর্তে এই যে পরিবর্তন নিয়ম, এক্স এর পরিবর্তে কত সি মাইনাস বিওয়াই বাই এ বসিয়ে পাই। চলো আমরা বসাই মানটা, ওই 2 নংয়ে বসাবো। তাহলে আমাদের দেখো এ স্কোয়ার ছিল, আর এক্সের জায়গায় বসিয়ে দেবো সি মাইনাস বিওয়াই, আর নিচে এ আছে, আর দেখে বি স্কোয়ার ওয়াই সমান সি স্কোয়ার আছে। এখানে একটাই কেটে দিতে পারো। তো আমাদের দেখো এ দিয়ে গুণ করি, তাহলে এ সি মাইনাস এ বি হবে, এটা এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই সমান এই যে সি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এখান থেকে ওয়াই কমন নিয়ে নেবো, আর এসিটা ওইদিকে পাঠিয়ে দেবো। তাহলে এখানে যদি ওয়াই কমন নিয়ে নাও, তাহলে বি স্কোয়ার মাইনাস এ বি, এটা সি স্কোয়ার মাইনাস এসি। তাহলে দেখো, তাহলে আমরা ওয়াই সমান এখান থেকে সি স্কোয়ার মাইনাস এসি, আর নিচে বি স্কোয়ার মাইনাস এবি, এই যে ওয়াইয়ের মান কিন্তু পেয়ে গেছি আমরা। এই মানটা আমরা কিসের 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো লিখব 3 নং সমীকরণে ওয়াই সমান সি স্কোয়ার মাইনাস এসি বি স্কোয়ার মাইনাস এবি বসিয়ে পাই। যে 3 নং আছে, আমরা এই জায়গায় মানটা বসাবো, এই যে ওয়াইয়ের মানটা এই জায়গায় বসাবো। চলো আমরা তাহলে লিখি এক্স সমান আমাদের আছে দেখো নিচে তো এ আছে, আর এখানে সি মাইনাস বি ইন্টু ওয়াইয়ের মান, দেখো ওয়াইয়ের মান আছে সি স্কোয়ার মাইনাস এসি, আর নিচে আছে দেখো এই যে বি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে আমরা এখান থেকে বি যদি কমন নিয়ে নিই, তাহলে আমরা বি কমন নিলে আমাদের কত থেকে যাবে, বি মাইনাস এ থেকে যাবে। দেখো এটা কিন্তু উপর নিচ বি ছিল, এই যে এই বিটা, এখানে আমাদের বি ইন্টু আছে, তাহলে বি আমরা কেটে দেবো। তাহলে এক্স সমান আমাদের থেকে গেলো, দেখো নিচে তো এ আছে, এখানে থেকে যাবে সি মাইনাস সি স্কোয়ার এসি, আর নিচে বি মাইনাস এ। ওকে, আচ্ছা, তাহলে উপরে আমরা ভগ্নাংশের যোগবিয়োগ করতে পারবো, এক্স সমান। তারপরে ভগ্নাংশের যোগবিয়োগ করো, তা দেখো এটা আমরা রেখে দিলাম, লসাগু কিন্তু বি মাইনাস এ। তাহলে এখানে দেখো আমাদের এটা গুণ হবে সি দিয়ে, তাহলে এটা বিসি মাইনাস এসি, আর এটা মিলে গেল বলে মাইনাস সি স্কোয়ার প্লাস এসি, এটা কেটে গেল। তা দেখো এক্স সমান উপরে আমাদের থেকে গেল বিসি মাইনাস সি স্কোয়ার, আর নিচে এটা কিন্তু এর সঙ্গে গুণ হবে, এই যে উল্টে গিয়ে, তাহলে এখানে এ ইন্টু বি মাইনাস এ।
তাহলে এক্সের মানটা যদি একটু উপরে কমন নিয়ে নিই সি, সি ইন্টু বি মাইনাস সি, আর নিচে এ ইন্টু বি মাইনাস এই যে এ। আর ওয়াই মানটা আবার লিখে দেবো, এখান থেকে সি কমন নিয়ে নেবো, তাহলে সি কমন নিয়ে হবে সি মাইনাস এ, আর নিচ থেকে বি কমন নিয়ে নেবো, তাহলে বি কমন নিয়ে মানটা পাবো বি মাইনাস এ। দেখো তাহলে এই হচ্ছে এক্সের মান আর ওয়াইয়ের মান, এটাই আমাদের নির্ণয়ের সমাধান। এই সমাধানটা আমরা করে নিলাম। দেখো 5-এর 2-এর প্রশ্নটা, এটা আমাদের সমাধান করতে হবে, এটা যে কোনো পদ্ধতিতে সমাধান করতে বলেছে। তো এখানে সমীকরণ দুটো আছে 3x - 2y = xy, আরেকটা সমীকরণ আছে 5x + 6y = 11xy। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি xy যখন আছে, তাহলে আমরা তুলনামূলক পদ্ধতিটা কাজে লাগাবো। তা চলো আমরা তুলনামূলক পদ্ধতিতে x এর মান এবং y এর মান বের করে দেখাবো। তাহলে প্রথমে আমরা এটাকে 1 নং নাম দিয়ে দিলাম, আর এই সমীকরণটাকে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। তাহলে আমরা কী করবো, 1 নং সমীকরণ থেকে x এর মানটা বের করবো। তো লিখব 1 নং সমীকরণ থেকে x এর মান বের করে পাই। ঠিক আছে, এটা হচ্ছে তুলনামূলক পদ্ধতি। আগেরটা কিন্তু পরিবর্তন করলাম, এটা তুলনামূলক। তাহলে চলো x এর মানটা যে বের করি, তাহলে আমাদের কত হবে, দেখো এই যে xy আছে, এটাকে আমরা যদি বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে 3x - xy, এটা 2yটা আমরা এই -2y ডান দিকে নিয়ে গেলে 2y হয়ে যাবে। তো x কমন নিয়ে আনো, 3 - y, এখানে 2y, তাহলে এখানে x থেকে যাবে 2y, আর নিচে হয়ে যাবে 3 - y। একে আমরা দেখো ওই x এর মানটা বের করে এটাকে 3 নং নাম দিয়ে দেবো। এবার 2 নং সমীকরণ থেকে x এর মান বের করবো। তো চলো লিখি 2 নং সমীকরণ থেকে x এর মান বের করে পাই। 2 নং সমীকরণটা দেখো আমাদের কত আছে, 5x। আচ্ছা, এটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে -11xy সমান, আর এটা ডান দিকে নিয়ে গেলে হবে -6y। তাহলে এখান থেকে বা x কমন নিলে পরে 5 - 11y - 6y, এখান থেকে x এর মানটা পেয়ে যাবা -6y। আর এখানে দেখো, এখানে আমরা করব কত, 5 - 11y। ওকে, আচ্ছা, এটাকে আমরা কত নং, 4 নং নাম দিয়ে রেখে দিলাম। এখন আবার লিখব, দেখো ভাষাটা দেখো, 3 নং ও 4 নং, এই যে দেখো 3 নং ও 4 নং, 4 আছে, এটা ভালো করে দেখি, আইভি 3 নং ও 4 নং সমীকরণের x এর মান তুলনা করে পাই। যে x এর মান, x এর মান দুটো আছে, যে x এর মান আর x এর মান দুটো তুলনা করব। x এর মান তুলনা করে পাই। ঠিক আছে, এটা লিখতে হবে, এটাকে বলা হয় তুলনামূলক পদ্ধতি। তা চলো তুলনা করবো বলতে x এর মান দুটোকে সমান করে নেব। তাহলে আমরা চলে আসবো এই জায়গায়, দেখো তাহলে এখানে আমরা যদি দেখাই, এখানে x এর মানটা 2y / 3 - y আছে, আর এদিকে x এর মানটা -6y, আর নিচে আছে 5 - 11y। দেখো এই y আর এই y কেটে দিতে পারবা, 2 3 6। এবার যদি আমরা বর্গগুণ করে নিই, তো এটা দেখো 5 - 11y পেয়ে যাবা, আর এইদিকে -3 দিয়ে গুণ করে -9 + 3y। আচ্ছা, -11y, এটা -3y, ওয়াইগুলো বাঁ দিকে, -9 - 5। তো এটা কত আসছে দেখো তো, এটা -11 আর -3, তো এটা -14y, আর -9 - 5, তাহলে এখানে -14, মাইনাস কেটে দাও, 14 ছোটো কেটে দাও, তাহলে এখানে 1 দাঁড়াবে। তাহলে ওয়াইয়ের মানটা কত পাচ্ছে দেখো তো, 1। তাহলে ওয়াইয়ের মানটা 1 পেয়ে গেলাম। তাই এই ওয়াইয়ের মানটা আমরা 3 নং সমীকরণে বসিয়ে দিলে x এর মানটা পেয়ে যাবো। তাহলে লিখব 3 নং সমীকরণে y = 1 বসিয়ে পাই। চলো মানটা বসাই কোথায়, এই যে 3 নংয়ে। তাহলে এখানে x সমান আছে 2 × y জায়গায় 1,
আর নিচে 3 মাইনাস ওয়াই আছে -1। তাই সরল করে দেখো, এটা 2 একে 2, এটা 2 পেয়ে যাবে, 2 2 কেটে গেল, দেখো 1 পেয়ে গেলাম। তাহলে একবারে দুটো মান লিখে দিচ্ছি। দেখো এক্সের মান পেলাম 1 আর ওয়াইয়ের মান কত পেলাম, ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেলাম 1। এই যে দেখো, এটাই আমাদের নির্ণয় সমাধান, এক্সের মান 1, ওয়াইয়ের মান 1। তাই এটা হচ্ছে আমাদের তুলনামূলক পদ্ধতি। ঠিক আছে, দুটো পদ্ধতি এখানে দেখালাম। 5-এর 1-এরটা ছিল আমাদের পরিবর্ত পদ্ধতি, আর 5-এর 2 নম্বরটা তুলনামূলক পদ্ধতি। খুবই ভালো নিয়ম, তোমরা দেখো। ঠিক আছে, তোমরা বুঝতে পারবা। এবার দেখো 6-এর প্রশ্নগুলো। 6-এর 1-এর প্রশ্নটা আমাদের যেটা করতে বলেছে, উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে। 6-এর প্রশ্নগুলো আমাদের আছে 6-এর 1 নম্বর a³ - 2a + 1, এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। দেখো a³ আছে, তাহলে কিউব থাকলে পরে এটা জিরো ফ্যাক্টর নিয়মে আমরা করবো। স্কোয়ার থাকলে মিডিল ফ্যাক্টর, আর কিউব যদি থাকে তা জিরো ফ্যাক্টর। তো জিরো ফ্যাক্টর নিয়মটা দেখো, আমাদের নিয়মটা হচ্ছে এর মান আমরা কিছু ধরে নিব, আর সেই মানটা বসাবো রাশিতে, মানটা বসিয়ে দেখবা 0 পেয়ে যাবো। তো আমরা 1 দিয়ে শুরু করি। দেখো 1, তাহলে এর মানটা যদি 1 হয়, তাহলে আমরা এর জায়গায় 1 বসাও, সলভ করছি। দেখো 1-এর কিউব -2 × 1 আর +1, তাহলে 1-এর কিউব তো 1 হবে, -2 একে 2 +1, 1 আর 1 যোগ করে 2, -2 থেকে গেলো। দেখো এটা গিয়ে কিন্তু 0 চলে আসলো। তাহলে a = 1 নিয়ে এই রাশিটার মান 0 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করব, দেখো এই যে a - 1 এটা বাঁ দিকে নিয়ে আসলে পরে a - 1 = 0। তাহলে আমরা দেখো এই যে a - 1 আমরা বলতে পারবো যে প্রদত্ত রাশিটির, এই রাশিটির একটি উৎপাদক পাবো। তো আমরা লিখবো প্রত্যেক দিয়ে যে a - 1 হলো একটি প্রদত্ত রাশির, a - 1 হলো একটি প্রদত্ত রাশির উৎপাদক। এই যে দেখো, তাহলে a - 1 যে উৎপাদক পেলাম, তার জন্য আমরা কী করবো, এখানে সমান সমান দেবো, আর একটা সমান সমান দেবো, আর a - 1টা আমরা 3 জায়গায় লিখবো। a - 1, a - 1, a - 1, এইভাবে লিখবা, একটু ফাঁক দিয়ে লিখবা। ঠিক আছে, এবার এখানে এমন কিছুতে গুণ করবো যেন এটা আমরা মিলে a³, তাহলে এখানে a² দিয়ে গুণ করবো, চলে আসবে আমাদের a³। আবার এটা গুণ করলে -a² পেয়ে যাবা, a² তো নাই, -a² কাটাতে হবে, তার জন্য +a² দরকার। তো a দিয়ে গুণ করলে পরে a² পাবো, +a², দেখো এই যে কেটে যাবে, আর এটা গুণ করে -a হয়ে যাবে। আচ্ছা, +1 আনবো কী করে, তাহলে এখানে আমাদের -1 দরকার, তারপরে +1 আসবে, তাহলে -1 দিয়ে গুণ করলে আমরা হয়ে যাবে -a, আর -1 আছে +1। দেখো -a, -2a আমাদের ঠিক কিন্তু ব্যালেন্স হয়ে আছে, এটা আমাদের সরল করে আবার এটাই পাবো। এবার দেখো এখান থেকে 3 জায়গায় a - 1 আছে, তাহলে আমরা a - 1 কমন নিলাম। আচ্ছা, এটা আমাদের -1 আছে, একটু ভালো করে লিখি। তাহলে a - 1 কমন নিয়ে, তাহলে এখানে a² + a, এটা -1। তো দেখো আমাদের কিন্তু ফ্যাক্টরটা হয়ে গেছে, উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছিল। তো জিরো ফ্যাক্টর নিয়মে এইভাবে আমাদের উৎপাদকের বিশ্লেষণটা করে নিতে হবে। এখানে অনেক সময় মিডল ফ্যাক্টর যায়, এখানে তো মিডল ফ্যাক্টর হবে না, তো এটাই আমাদের অ্যান্সার। দেখো 6-এর 2 নম্বরটা, এটাও আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে। তো দেখো আমরা প্রথমে একটু সাজাবো এটাকে। আমাদের p³ আছে +1/p³, আর এখানে 26কে আমরা 27 - 1 করলাম, 27 থেকে 1 বিয়োগ করলে 26 হবে, আর নিচে 27 আছে। p³ +1/p³, আর এখানে এটাকে ভেঙে দেবো, 27/27 - 1/27, p³ +1/p³, এটা দেখো তো। আচ্ছা, আমরা -1/27কে এখানে রাখলাম, এটা তো কেটে যাবে, তাহলে 1, এটা +1টা আমরা এতে কেটে রাখলাম। এবার দেখো এটা আবার তৈরি করবো আমরা a³, এটা হচ্ছে a³ প্লাস, এটাকে আমরা বলবো b³ প্লাস, এখানে প্লাস দরকার, তো এখানে -1/3 দিয়ে তার হোল কিউব করবো, এটা আবার মাইনাস ফিরে আসবে, মাইনাস করে দেবে এটাকে। ঠিক আছে, এটা ভাগলে আবার এটা হবে। আর এই যে এখানে দেখো, এখানে আমাদের সূত্রটা হয় মাইনাস, মানে a³ + b³ + c³ -3a, a হচ্ছে p, b হচ্ছে 1/p, আর .c মানে 3abc, c হচ্ছে আমাদের -1/3। এই যে দেখো a³ + b³ + c³ -3abc। ঠিক আছে, সূত্র আকারটা তৈরি করলাম। এবার আমরা ওই সূত্রটা বসাবো। ঠিক আছে, এই সূত্রটা, তাহলে এই সূত্রটা আমাদের এখানে জানতে হবে। দেখো a + b প্লাস হবে, কিন্তু এই মাইনাসের জন্য মাইনাস হয়ে যাবে, তাহলে একটু বড় বন্ধনীতে দেখাই আমি। এই যে দেখো, তো এটা প্লাসই হবে, তাহলে এই যে সিটা a + b + c, ওকে। আর এখানে দেখো, এখানে আমাদের হবে সূত্রটা a² + b², এই যে 1/p তার স্কোয়ার, + c² -1/3 তার স্কোয়ার,
মাইনাস এ বি হয়, এ বি, বি বলতে 1/p মাইনাস বিসি 1/p সি, সি হচ্ছে -1/3 মাইনাস সিএ, সি হচ্ছে -1/3 আর এ হচ্ছে কত পি। দেখো এই যে সূত্রটা সাজিয়ে দিলাম, এবার একটা সরল করে নিই আমরা। এখানে পি প্লাস 1/p, এটা -1/3 পেয়ে যাবো। আর এখানে যদি সরল করো তাহলে পি স্কোয়ার প্লাস 1/p², এটা আমাদের দেখো প্লাস 1/9 হয়ে যাবে। এই যে দেখো এটা 1/9 পেয়ে যাবো। পি পি কেটে যাবে, তো এটা -1, ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল -1, এই যে। আর এখানে মাইনাস মাইনাস এটা প্লাস, এটা 1/3p পেয়ে যাবো, এই যে এটা সরল করে। আর এখানে মাইনাস মাইনাস এখানে প্লাস, এটা হয়ে যাবে দেখো p/3 হয়ে যাবে। দেখো তো, আচ্ছা এখানে দেখো এই যে 1/9 আর -1, এটা আমরা যোগ বিয়োগ করতে পারবো, সরল যদি করে নিই। আরেকটা লাইন করে নিচ্ছি, পি প্লাস 1/p মাইনাস 1/3, আচ্ছা p² প্লাস 1/p², ঠিক আছে। আর এই দুটো মিলে দেখো তো, আবার এটাকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো তাহলে এটা 9 হয়ে যাবে, -9 আর 1 চলে যাবে, তাহলে এটা -8/9, ঠিক আছে, এটা আমরা পেয়ে যাবো। আর এটা 1/3p প্লাস p/3, বাস এভাবে করে নিলাম। এখানে এই দুটো শুধু ভগ্নাংশের যোগ বিয়োগ যাচ্ছিলো, বাস এখানে আমরা কাজ করে নিলাম, তো আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এই যে এর উৎপাদক বিশ্লেষণ আমরা এটা পেয়ে গেলাম। দেখো 7-এর 1 এবং 2 আর 8-এর 1 নম্বরে 3টা অঙ্ক তোমরা আগের ক্লাসে পাবা। 7-এর 1-এর অঙ্কের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার, দেখো পি থেকে পেজ আমরা সংক্ষেপে লিখেছি পি হাইফেন, মানে পেজ নাম্বার 169 পাতা, এস থেকে স্কুল, স্কুল 4 নম্বর স্কুল, সেখানে দেখবা 7-এর অঙ্কটা আছে। আর 7-এর 2 অঙ্কের জন্য তোমাদের যেতে হবে এই যে পেজ নাম্বার 168 পাতার স্কুল 2, সেখানে 7 অথবা অঙ্কটা আছে। আর 8-এর 1-এর অঙ্কের জন্য তোমাদের যেতে হবে পেজ 171 পাতা স্কুল 6, আর দেখবা যে 8-এর অঙ্কটা আছে, ঠিক আছে। তাহলে তোমরা আগের ক্লাসে গিয়ে 3টা অঙ্ক দেখে নাও। দেখো 8-এর 2 নম্বর প্রশ্নটা আমাদের বলছে, এটা প্রয়োগ আছে একটা, আমাদের এখানে প্রয়োগটা আছে, প্রমাণ করো যে একটি সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামুদ্রিকটি একটি রম্বস হবে। আচ্ছা এটা আমরা প্রমাণ করে দেখাবো। তো আমরা চলো প্রথমে সামুদ্রিক বলেছি, সামুদ্রিকটা ছবি আঁকি। তো সামুদ্রিকের ছবিটা আমরা একটা রম্বসের মতন তৈরি করব, কারণ সামুদ্রিককে রম্বস দেখাতে হবে। তাহলে আমরা একটা সামুদ্রিক আঁকবো রম্বস আকৃতি, এই যে দেখো। তাহলে এটা আমাদের একটু বেঁকে গেছে, তাহলে এটাকে একটু যদি ঠিকঠাক করে দিই, দেখো যাই হোক আমাদের হয়ে গেছে। তো আমরা নাম দিতে হবে এটা এ বি সি আর টি। এবার কর্ণ দুটি আমরা যে টেনে নিই, তাহলে এ সি কর্ণ আর এদিকে আমাদের বিটি কর্ণ, কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা তাহলে আমরা কী কী এখানে ধরেছি, আমরা লিখব ধরি এ বি সি ডি একটি সামান্তরিক। এখানে প্রথমে আমাদের সামান্তরিক আছে, সামান্তরিক আকার হবে এটা সামান্তরিক। এবিসিডি একটি সামান্তরিক যার এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দুতে দেখো লম্বভাবে ছেদ করে, ও বিন্দুতে, আচ্ছা বিন্দুতে লিখব, ও বিন্দুতে লম্বভাবে ছেদ করে, ঠিক আছে। মানে এই কোণগুলো আমাদের কী হবে 90 ডিগ্রি হবে, এই কোণগুলো এগুলো কিন্তু 90 ডিগ্রি হবে, লম্বভাবে ছেদ করে। আচ্ছা প্রমাণ কি করতে হবে, তার প্রমাণ করতে হবে যে, দেখো আমাদের প্রমাণ করতে হবে যে এ বি সি ডিটা এই সামুদ্রিকটাকে রম্বস দেখাতে হবে, তাহলে এ বি সি ডি একটি রম্বস হবে, রম্বস, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। চলো আমরা প্রমাণে চলে যাব, আমরা হেডিং করে নেব প্রমাণ বলে। এই দেখো প্রমাণের জন্য আমরা কী করব, দুটো ত্রিভুজ তুলব, ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ এ ও ডি, এই দুটো ত্রিভুজ আমরা তুলে নিচ্ছি। আমরা লিখব ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও ডি, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো, তার জন্য 3টে শর্ত সমান দেখাবো। দেখো যে এ ও বাহুটা এটা হচ্ছে সাধারণ বাহু, ঠিক আছে, দুটো ত্রিভুজের এ ও বাহু, তাহলে একটা সাধারণ বাহু পেয়ে গেলাম, একটা শর্ত হয়ে গেল। 2 নম্বর শর্ত দেখো, আমরা এখানে এই যে কোণগুলো, এই কোণটা 90 ডিগ্রি, তার সমান বলতে পারবো। কোণ এ ও বি
সমান সমান হবে কোণ AOD, এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে কি প্রদত্ত, দেওয়াই আছে লম্বভাবে ছেদ করবে, প্রদত্ত প্রশ্ন অনুসারে। 3 নম্বরে আমরা দেখো তো, আমরা এই যে দেখো সামুদ্রিকের কর্ণদ্বয় কী করে পরস্পর সমদ্বিখণ্ডিত করবে, তার জন্য আমরা এই যে OB আর OD এই দুটো বাহু কী হবে সমান হবে। তাহলে আমরা বলতে পারবো এই যে OB সমান সমান OD, এই ত্রিভুজের OB বাহুটা এই ত্রিভুজের OD বাহুটা সমান, যেহেতু কি সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, পরস্পর সমদ্বিখণ্ডিত। করে, তাই না? সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, এই জন্য আমরা OB সমান সমান OD হয়ে গেলাম। সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে কর্ণদ্বয়, তাহলে এই যে এই ভাগটা OBটা আর ODটা কি সমান হবে। তাহলে দেখো 3টা শর্ত সমান দেখিয়ে দিয়েছি দুটো ত্রিভুজ থেকে। তাহলে এখন এই দুটো ত্রিভুজকে, ত্রিভুজ AOB সর্বসম হয়ে যাবে ত্রিভুজ AOD। ওকে, এখন দুটো ত্রিভুজ সর্বসম হলে পরে আমরা দেখো দুটো ত্রিভুজ যে অনুরূপ বাহু আছে AB আর AD, এই অনুরূপ বাহুগুলো কী হবে সমান হবে। অতএব আমরা AB সমান সমান AD বলে দিতে পারবো। তাহলে কোনো সামুদ্রিকের একজোড়া সন্নিহিত বাহু যদি সমান হয়ে যায় তাহলে সেই সামুদ্রিকটা কী হবে রম্বস হয়ে যাবে। তো আমরা বলবো কোনো সামুদ্রিকের একজোড়া সন্নিহিত বাহু সমান, সন্নিহিত বাহু সমান, ঠিক আছে। আচ্ছা, কোনো সামুদ্রিক না, সামুদ্রিকটা আমরা নাম দিয়ে দিচ্ছি। দেখো সামুদ্রিকটা আমাদেরকে ABCD, এই যে ABCD সামুদ্রিকের একজোড়া সন্নিহিত বাহু সমান। তাহলে অতএব আমরা এখানে বলে দেবো যে ABCD একটি রম্বস, তাই না? কোনো সামুদ্রিকের একজোড়া সন্নিহিত বাহু যদি সমান হয়ে যায় তাহলে সেই সামুদ্রিকটাকে রম্বস বলতে পারবো। আমরা দেখো প্রমাণটা করলাম, তাহলে লিখে দেবো প্রুফড। 9-এর 1 নম্বর অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 176 পাতার স্কুল 6, সেখানে দেখবো যে 8-এর অঙ্কটা আছে। তোমরা আগের ক্লাসে গিয়ে এই অঙ্কটা দেখে নাও। এবার দেখো 9-এর 2 নম্বর প্রশ্নটা। তা আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। তা চলো দেখো আজকের ক্লাসের শেষের প্রশ্নটা আমাদের আছে, প্রমাণ করতে বলেছে এই যে 4টি বিন্দু দেওয়া আছে 2, -2, 8, 4, 5, 7 আর -1, 1, এই 4টি বিন্দু। এই 4টি বিন্দু দিয়ে একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু হবে এটা দেখাতে বলেছে। আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, তা দেখো তো আমরা একটা আয়তক্ষেত্রের ছবি আঁকি। এই যে আয়তক্ষেত্র নাম যদি আমরা দিয়ে দিই ABCD, তাহলে আমরা দেখো আমরা এই 4টি বিন্দুকে আমরা ধরে নিতে পারি। ধরে নেব এটা A বিন্দু, এটা হচ্ছে আমাদের B বিন্দু, এটা হচ্ছে C বিন্দু আর এটা হচ্ছে আমাদের D বিন্দু। 4টি বিন্দুকে ABCD ধরে নিলাম। সেটা আমরা সেটা একটু ভালো করে লিখি, যারা C বিন্দু। ওকে, তাহলে আয়তক্ষেত্র দেখাতে গেলে দেখো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে আমরা দেখো এই যে কর্ণ, এই সেই কর্ণ সমান হবে, আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হবে আর কর্ণগুলোও সমান হবে। চলো আমার এখানে 4টি বাহু এবং 2টি কর্ণ বের করে দেখাতে হবে। তাহলে বাহুগুলো AB, BC, CD, AD। তার প্রথমে আমরা AB বাহু বের করব, আমরা লিখব AB, এই যে 2টি বিন্দুর মধ্যে দূরত্ব। তো এটা হবে AB 2 - 8, এক্সের পার্টির বিয়োগফল তার স্কোয়ার প্লাস আর ওয়াইয়ের পার্টির বিয়োগফল তার স্কোয়ার। এটা হবে দেখো এটা কত হবে, এটা হবে -6 তার স্কোয়ার, এখানেও -6 তার স্কোয়ার। এটা 36 পাবা, এটাও 36 হয়ে যাবে। 36 যোগ করে 72 পেয়ে যাবা। এবার BC বের করব। BC দেখো আমরা পাবো 8 - 5 তার স্কোয়ার প্লাস 4 - 7 তার স্কোয়ার। এটা যে বিয়োগ করো এটা হবে 3-এর স্কোয়ার প্লাস এটা হবে -3 তার স্কোয়ার, এটা হবে 9, এটা 9, তারপরে পেয়ে যাবে এটা 18। এবার চলে যাবো আমরা সিডির মধ্যে। তাহলে সিডি হবে আমাদের 5
মাইনাস তো +1 হয়ে যাবে তার স্কোয়ার, আর এটা হবে +7 -1 তার স্কোয়ার, এটা 6-এর স্কোয়ার, এখানে 6-এর স্কোয়ার। আচ্ছা আমরা এখানে দেখাই সিডি 6-এর স্কোয়ার 36, এটাও 6-এর স্কোয়ার 36, এটা আমরা কত পেয়ে যাবো 36 যোগ করে 72। দেখো বিপরীত বাহুগুলো সমান পাচ্ছি আমরা, এই যে এ বির সঙ্গে সিডি, এই যে এ বি সিডি সমান পেলাম। নামগুলো একটু চেঞ্জ হতে পারে, তো চলো সবগুলোকে বের করি। এবার আমরা বের করব এডি বের করব। তাহলে এডি দেখো এই বিন্দু আর এই বিন্দু, আমাদের এখানে করতে হবে 2 মাইনাস তো প্লাস হবে -1-এর জন্য তার স্কোয়ার প্লাস -2 -1 তার স্কোয়ার, এটা হচ্ছে 3-এর স্কোয়ার প্লাস এটা -3 তার স্কোয়ার, এটা 9, এটা +9 পেয়ে যাবো। এবার দেখো এটা আমাদের হয়ে যাবে দেখো 18। তাহলে এই যে এডি আমরা কত পেলাম 18। এখন দেখো এবিটা 72 আর এডিটা 18, মানে এটা হয়ে যাচ্ছে বড়, এটা হয়ে যাচ্ছে ছোট। তাহলে আমাদের একটু নামগুলো চেঞ্জ করতে হবে। তাহলে আমি মুছে দিলাম, নামগুলো একটু চেঞ্জ করি। তো এটা আমরা এখানে এ বি সি আর ডি এভাবে নামটা দিয়ে দিলাম। ওকে, তো এবার আমাদের ঠিক আসছে। দেখো এই যে এডিটা বড় হবে, এই যে এডিটা ছোট হবে, আর এবিটা আমাদের বড় হবে বা এভাবে আমরা দেখে দিয়েছি। এবার দুটি কর্ণ দরকার, কর্ণ এসি বের করি। কর্ণ এসি দেখো এখন আমরা দেখাবো এসি এই বিন্দু আর এই বিন্দু, 2 -5 তার স্কোয়ার প্লাস -2 -7 তার স্কোয়ার, এটা হয়ে যাবে আমাদের কত -3 তার স্কোয়ার, এটা হবে -9 তার স্কোয়ার। আচ্ছা এখানে দেখো এটা আমাদের আসবে 9 আর এটা আমাদের আসবে কত 9-9-81, এটা যোগ করে নিলে এটা পেয়ে যাবে তোমরা 90 পেয়ে যাবে। কর্ণ এসি 90 পেলাম। এবার আমরা বের করব কর্ণ বিডি, কর্ণ বিডি। তাহলে বিডি দেখো এই যে বি আর ডি, এটা যাবে 8 মাইনাস এটা প্লাস হয়ে যাবে 1 তার স্কোয়ার প্লাস এটা হচ্ছে 4 -1 তার স্কোয়ার, এটা 9-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার। দেখো এটা এর মধ্যেই পাবা, এই যে 9-এর স্কোয়ার, এই যে 9-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ার আমরা পেয়েছিলাম যেটা, তাহলে 90 পাবো, এটা 90 পেয়ে যাবো। দেখো কর্ণ এসি বিডি সমান। তাহলে আমরা এখানে দেখাতে পাচ্ছি যেহেতু দিয়ে বলে দেব যে এই যে 4টি বাহু বিপরীত বাহুগুলো সমান, মানে আমরা এ বির সঙ্গে সমান পেয়েছি সিডি, আর আমরা সমান পেয়েছি দেখো এই যে এডি বা বিসির সঙ্গে আমরা সমান পেয়েছি এডি, এই বাহুগুলো সমান পেয়েছি। এবং কর্ণ এসি সমান পেয়েছি কর্ণ পিডি। তাহলে দেখো বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণগুলিও সমান। তাহলে আমরা কি বলবো, এই 4টি বিন্দু দিয়ে তাহলে আমাদের আয়তক্ষেত্র চিত্র গ্রহণ করেছি, তাহলে আমরা এটা বলে দিতে পারবো। তাহলে আমরা এখানে লিখে দেবো অতএব প্রদত্ত 4টি প্রদত্ত 4টি বিন্দু একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। ঠিক আছে, এটিতে দেখাতে বলেছিল, তাহলে আমরা লিখে দেবো প্রুফড। তাহলে আমরা প্রমাণটা করে ফেললাম। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের সব অঙ্কগুলো। তোমাদের সহজভাবে সরলভাবে সব অঙ্ক দেখিয়ে দিয়েছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো। ক্লাসগুলো ভালো হলে তোমরা ভিডিওতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুদের শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।